আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। যে অবস্থায় থাকি না কেন, খারাপ ভালো যে অবস্থায় থাকি না কেন, আমাদের সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। তো আজকে আমার ভিডিওতে আপনারা দেখছেন যে বেশ কিছু পুরস্কার এখানে সাজানো। এখানে গোল্ড মেডেল আছে, সিলভার আছে, ব্রোঞ্জ মেডেল আছে এবং ক্রেস্ট আছে। এগুলো আমার 45 ইয়ার্স, মানে 45 বছরের কামাই আমার। আমি 2003 পর্যন্ত লাস্ট আমি খেলাধুলা করেছি। আমি 97-এ মার্শাল ক্লাবে ভর্তি হয়েছিলাম, জুডো এবং কারাতে। আমার বড় আপু, আমার ছোট ভাই তারা শিখতো, তাদের সাথে আমি যেতাম এবং দেখে আমি এনকারেজ হয়ে আমি ভর্তি হয়েছিলাম। 2003 পর্যন্ত আমি কন্টিনিউ করেছিলাম, তবে 2004 থেকে আমি আর কন্টিনিউ করিনি, এগুলো ছেড়ে দিয়েছি। তো আসলে নিজেকে শো অফ করার জন্য এগুলো আমি দেখাচ্ছি না যে আমি হ্যান, আমি তেন, আমি এগুলো অর্জন করেছি, আপনারা আমাকে চিনবেন, জানবেন না। আসলে এই কারণে আমি এগুলো দেখাচ্ছি না। এগুলো দেখানোর পিছনে একটা রিজন অবশ্যই আছে। আমি যদি নিজেকে মানে জাহির করার উদ্দেশ্য থাকে, আল্লাহ মাফ করুক, আমি আসলে এই ধরনের মানসিকতা নিয়ে এখানে বসিনি। আমি বোঝাতে চাচ্ছি যে আমি এই অর্জনগুলো করলাম, নাথিং, কিছুই না এগুলো। আসলে এগুলো আমাকে জীবনের আমার এগুলো দুনিয়াবি খ্যাতি জাস্ট, কিন্তু এগুলো আমার মরার পর এগুলো কাজে আসবেই না। হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা কবজ করবে, তারপরে কবরে কি হবে? সওয়াল জবাব হবে। সওয়াল জবাবে কি আমার এই মেডেল, আমার এই প্রেস, এগুলো কি আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করতে পারবে? এগুলো কি আমার এভিডেন্স? এগুলো আমার এভিডেন্স। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট আছে ঢাকা ইউনিভার্সিটির। তারপরে আমি ছায়ানটেও রবীন্দ্র সং 3rd ইয়ার পর্যন্ত করেছি। আমি ভালো অভিনয় পারি, সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে আমি অভিনয় করতাম, আমি ভালো নাচতাম। আমি এছাড়াও কবিতা আবৃত্তি আরো অনেক গুড পারফরমেন্স করেছি। অনেক অ্যাক্টিভিটিতে আমি স্কুলে লং জাম্পে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আমি এত জোরে আমি লাফ দিতে পারতাম যে যারা আমার খেলা দেখেছিল তারা কনফিউজড হয়ে গিয়েছিল যে কি ব্যাপার, এত দূরে কিভাবে সে লাফ দিল। তাদের ভিতরে সন্দেহ ছিল। তারা আমাকে আবার বলেছে তুমি আবার লং জাম্প করো। আমি আবার লং জাম্প করলাম। তারা তো দেখে আশ্চর্য হয়ে গেল, এত দূরে কিভাবে সে লাফ দিল। তো এগুলো বলছি যে এগুলো আসলে কোয়ালিটি না, এগুলো হচ্ছে দুনিয়াবি সাকসেস। আর এই সাকসেসের স্থায়িত্ব খুবই কম, কোনো মেন্টাল ট্র্যাঙ্কুইলিটি পাওয়া যায় না এই সাকসেসে। আমি নিজেই পাইনি এত বছর। আমি 2003 পর্যন্ত আমি মানসিক কোনো শান্তি পাইনি, কোনো মেন্টাল হ্যাপিনেস নাই আমার। দুনিয়ার মানুষ হয়তো মনে করে যে আরে আমি তো একজন সফল খেলোয়াড়, আমি ভালো অভিনয় করতে পারি, ভালো গান গেতে পারি, আমাকে তার মানুষ সাবাস বলে, বাহাবা দেয় যে সাবাস তুমি তো বেশ ভালো প্লেয়ার, তুমি ভালো অভিনয় করতে পারো, ভালো গান গেতে পারো। আমাকে দুনিয়াবি অনেক খ্যাতি আমি মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু তারপরেও আমার কাছে এগুলো মনে হয় নাই যে আমি সাকসেস। আমার কাছে মনে হয়েছে এটা আল্লাহর সাথে জাস্ট ভণ্ডামি, 2 নম্বরে আল্লাহর সাথে ধান্দাবাজি করা। যে আমি নামাজ পড়তেছি, দোয়া পড়তেছি, আমি রোজাও রাখতেছি, আল্লাহকে বিলিভ করি, আল্লাহর রসুলকে বিলিভ করি, আবার দিক দিয়ে আমি আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমি দিব্যি করে বেড়াচ্ছি। জাস্ট আল্লাহর সাথে ধোঁকাবাজি করা এবং নিজের কাছেও নিজেকে ধোঁকাবাজি করা। তো ফার্স্ট আমাকে চিন্তা করতে হবে যে আমার লাইফের অবজেক্টিভ কি। আমার মন চাইলেও আমি একটা কিছু করে বসলাম, এটা লাইফের অবজেক্টিভ না। আমাকে প্রত্যেকটা অ্যাকশন করতে হবে, কাজ করতে হবে, এবং কাজ করার আগে চিন্তা করতে হবে কাজটা আমি কেন করছি। এই এত বছর ধরে আমি খেলাধুলা করলাম, এত কিছু করলাম, অযথা বেহুদা, কোনো অবজেক্টিভ নেই। আমি কোনো অবজেক্টিভ সেট আপ করি নাই আমার লাইফে, এজন্য আমি কোনো ট্র্যাঙ্কুইলিটি পাইনি। যখন আমি আমার লাইফের অবজেক্টিভ সেট আপ করেছি যে না, আমার তো লাইফের অবজেক্টিভ শুধুমাত্র আমার আল্লাহর খুশি, মানে পাঠিয়েছেন আল্লাহ, আমি কেন তাকে খুশি করব না।
যিনি আমাকে বানিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, এই সুন্দর দুনিয়া আমাকে দেখিয়েছেন, আমাকে ভালো খাবার দিচ্ছেন, ভালো পোশাক পরাচ্ছেন, আমাকে সম্মান দিয়েছেন, আমি আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো না? আমি তাকে খুশি করবো না? আমি কাকে খুশি করব? তাকে খুশি করার জন্য কি করতে হবে? ফার্স্ট আল্লাহ যা যা বলেছেন তা তা করতে হবে, যা আমাকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। হারাম হালাল কি কখনো একসাথে হয়? হয় হালালকে বেছে নিতে হবে অথবা হারামকে বেছে নিতে হবে, যে কোনো একটা। তো আমি যখন রিয়েলাইজ করেছি যে না, আমার তো ভালো লাগে না, আমি একদিক দিয়ে আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন, হিউম্যান বিইং হিসাবে আমি তো একটা মহিলা মানুষ, আমি কি সবকিছু করতে পারবো? আমাকে পর্দার আড়ালে থেকে যতটুকু করা দরকার আমি ততটুকু করতে পারবো, বাট আমি কি পর্দার আড়ালে থেকে আমি আমি যদি পর্দা করতাম তাহলে কি আমার পক্ষে মেডেলগুলো অর্জন করা সম্ভব হতো? বা পর্দা করে আমি ছানটে গান গেতাম, মানে এটা চিন্তা করলে অবাক মানুষ বলবে পাগল, পাগল নাকি? তো এখানে কি বলে ইসলাম, আমাকে এইটা চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে যে আমার আল্লাহ কি বলেছে। আমার তো দরকার নাই আল্লাহ যেটা নিষেধ করছে সেটা আমার করার দরকার নাই, কারণ সেখানে আমার মঙ্গল নাই, আমি শান্তিও পাবো না। সো এগুলো অর্জন করে আমি শান্তি পাইনি এই কারণে, কারণ এগুলো আমার নিড ছিল না। আমার প্রয়োজন ছিল হচ্ছে আমার আমল নামা ভারী করা, আমার আমল নামার পাল্লাটা ভারী করা, ভালো কাজের পাল্লাটা ভারী করা উচিত ছিল আমার। তবে আমল নামাটাই আমার মৃত্যুর পরে আমার কাজে লাগবে, জান্নাতে যাওয়ার জন্য সহায় হবে। আমি কতটুকু ভালো কাজ করেছি ওটাই আমার জান্নাতে যাওয়ার জন্য সহায় হবে। এই মেডেল, এই প্রেস, এই খ্যাতি, এগুলো কখনোই আমাকে জান্নাতে যেতে সহায়তা করবে না। সহায়তা করবে কি? আমার ভালো ভালো কাজগুলো যেগুলো আমি আল্লাহর জন্য করেছি। তা আমি যখন 2004-এ আমি যখন রিয়েলাইজ করলাম যে দূর আমি কি করতেছি এগুলা, আমি তো ভালো নাই, আমাকে মানুষ যতই আমাকে সুনাম করুক, আমি তো ভালো নাই মানসিক দিক দিয়ে। আমি রাতে ঘুমাতে পারি না, অশান্তি লাগে প্রত্যেকটা সেকেন্ড, আমি কেমন যেন মনে হয় কি যেন একটা নাই, কোথায় যেন একটা ভুল হচ্ছে, একটা ল্যাকিংস আছে। তখন আমার মাথায় চিন্তা আসলো, যা আমি এগুলো এগুলো আমি বাদ দিয়ে দেবো, যেহেতু এগুলো তো ইসলাম ধর্ম এগুলো অ্যালাউ করে না যে তুমি এগুলা করো। তুমি মহিলা মানুষ, তোমাকে পর্দা করতে হবে, তোমাকে আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলছে, একটা মহিলা মানুষের জন্য জান্নাতে যাইতে হইলে যেই কাজগুলা করতে হবে তুমি সেগুলা করো। তো আমি ডিসাইড করলাম আমি সব ছেড়ে দিলাম, গান বাজনা, তারপরে ছবি আঁকা, তারপরে আমার যে গুণগুলো আছে যেমন এই যে খেলাধুলা, বিভিন্ন যে কাজগুলো আছে যেগুলো আমি করতাম আগে, এগুলো আমি ছেড়ে দিলাম ফর দ্য সেক অফ আল্লাহ। ব্যাস আমি পুরা হালকা হয়ে গেলাম। ওই দিন থেকে আমার এত শান্তি লাগলো, এত ভালো লাগলো যে আমি আল্লাহর জন্য এই কাজটা করতে পেরেছি। আল্লাহর জন্য আমি খেলাধুলা ছেড়ে দিয়েছি, আল্লাহর জন্য আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি, আল্লাহর জন্য আমি আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করে দিয়েছেন সেগুলো আমি ছেড়ে দিয়েছি। আমি হিজাব করা শুরু করেছি, এগুলো আমি আল্লাহর জন্য করেছি। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত শান্তি দিয়েছেন, এত ট্র্যাঙ্কুইলিটি পেয়েছি আমি, এবং আমি অনেক সম্মানও পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং অসম্মান তো থাকবেই, যারা আমার ভালো চাবে না, যারা আমার ভালোটা দেখে যাদের হিংসা হবে, তারা তো আমাকে ডিসকারেজ করবেই। তারা তো বলবে তুই কি পাগল, তোর এত ভালো কেরিয়ার, তুই খেলাধুলা ছেড়ে দিলি, তুই ইন্টারন্যাশনালি খেলতে পারতি, তুই কি করলি এটা, তুই এত ভালো জায়গায় ছায়ানটের মতন একটা প্রতিষ্ঠানে তুই রবীন্দ্র সং গাইতি, তুই কি পাগল, তুই এটা কিভাবে ছেড়ে দিলি? এসব কথা আমাকে শুনতে হয়েছে। তারপর আমি হিজাব করতেছি, এটাও অনেক কথা শুনতে হচ্ছে, যে হয়েছে শুনতে, অলরেডি অনেকবার শুনেছি যে তুই মনের পর্দা সবচেয়ে বড় পর্দা। এটা তো আসলে কোথাও লেখা নাই যে মনের পর্দা বড় পর্দা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কি পর্দা করতেন, আমরা তার ধারের কাছেও না। আমরা পর্দা, আপনি যা পর্দা করতেন আমরা তার ধারের কাছে করি না। আমরা ভণ্ডামি করি, আমরা চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় না অ্যাকুরেট হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্দা হচ্ছে সবচেয়ে বেস্ট পর্দা। তা আমার কাছে আমি যতটুকু বুঝেছি, আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভালো জানেন আমি এখন কতটুকু পারছি, সবচেয়ে ভালো আল্লাহ জানেন, আল্লাহ কবুল করুক।
আমার কাছে মনে হয়েছে যে দুনিয়াবি খ্যাতি, এই এই সমস্ত এই যে দুনিয়াবি প্রাপ্তি, যে আমার বাবা মারা মনে করি যে আমার বাচ্চাটা ওই ওই নাচ করে এই মেডেলটা নিয়ে আসবে, বা ওই গান গেয়ে মেডেলটা নিয়ে আসবে, ওই পারফরমেন্সটা করে মেডেলটা নিয়ে আসবে, এই সমস্ত দুনিয়াবি খ্যাতি আমরা আমাদের সন্তানদের কাছে আশা করি। দিস ইজ নট রাইট। আমাদের আশা করতে হবে যে আমাদের সন্তানটা কতটুকু আল্লাহর পথে আছে, কতটুকু আমরা তাদেরকে শেখাতে পেরেছি যে আমাদের পরকাল বলে আছে, আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ সবকিছু দেখছে, আল্লাহ আমাদেরকে পানিশ করবে, হাসরের ময়দানে বিচার নেবে। এই বিষয়গুলো আমরা কতটুকু তাদেরকে জানাতে পেরেছি, শিখাতে পেরেছি। আমরা তো ছোটকাল থেকে জাস্ট এতটুকু শিখেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর রোজা রাখো, এতটুকুই আমরা শিখেছি, এটাই ইসলাম। বাট ইসলাম শুধু এতটুকু না, অনেক কিছু করার আছে এখানে, অনেক কিছু মানার আছে, হালাল হারাম হালাল মেনটেন করার ব্যাপার আছে, প্রত্যেকটা সেকেন্ড চিন্তা করে দেখার ব্যাপার আছে যে আমার আল্লাহ কি বলেছেন এই বিষয়ে। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করে নিতে হবে যে এই কাজটা করতেছি, এটার অবজেক্টিভ কি। আমার অবজেক্টিভ যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আমি অবশ্যই কাজ থেকে রেওয়ার্ড পাবো। যেমন আগে আমি অনেক কিছুই ভালো ভালো কাজ করেছি যেটা আমি জানতাম না যে করলে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয়, তো সেটা রেওয়ার্ড আমি পাই নাই। জাস্ট আমার থিঙ্কিংটা যখন আমি চেঞ্জ করেছি যে আমি এই ভালো কাজটা করবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জাস্ট আমার চিন্তাটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর চিন্তা চেঞ্জ করার পরে আমি যে কাজগুলা করি যে আল্লাহর খুশির জন্য, সাথে সাথে আমি এটার জন্য অনেক মেন্টাল হ্যাপিনেস আমার ভিতরে গ্রো করে তখন। তো আজকের এই ভিডিওতে আমি এতটুকুই আপনাদেরকে বলবো। এট লাস্ট আমি চলে আসছি শেষের দিকে, যে আমরা জীবনে যে কাজটাই করি না কেন, করার আগে আমি আমার কাজটা করার আগে চিন্তা করে নিব যে কাজটা যে করতেছি এটা কি আল্লাহ কি খুশি হবেন নাকি আল্লাহ বেজার হবেন, বা এই কাজটার বিষয় ইসলাম কি বলে, এই বিষয়গুলো আমি চিন্তা করে প্রত্যেকটা কাজ করব, তাহলে আমার কাজগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করে দিবেন। আজকের মতো এতটুকু থাক। আসসালামু আলাইকুম।